তুমি শুনছো? বাবাকে বকা দিচ্ছে, বাবাকে মা বকা দিচ্ছে। এখান থেকে একটা বউ যাচ্ছে ইরুম করে দেখছে, বলে কি কোন বাচ্চাকে বকা দিচ্ছে। এত দুষ্টু কেন তুমি? হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ শুভ্রা। ঘড়িতে এখন বাজে 11টা। মানে আজ আমারও প্রচুর লেট হয়ে গেছে, প্রচুর লেট। মানে রোজ রাতে এত দেরিতে শোয়া হয় যে টাইমলি সকালবেলা উঠতে আমি একদম পারি না, একদমই পারি না। তবে এখন উঠিনি, উঠেছি অনেকটা আগে। চা করলাম, এখন চা খাবো। চা খেয়ে দেখতে পাচ্ছ পেছন দিকে ঘর দুয়ার পুরো অগোছালো। ঘর দুয়ার ঠিক করবো, বাইরে কাজ আছে। চায়ের কাপ দুটো কিন্তু মানুষটি নেই, কারণ তিনি এখন গেছে বাথরুমে। তার বাথরুমে যাওয়া মানে হচ্ছে প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা অবধি আমার ওয়েট করে থাকা সম্ভব নয়। আমি এখন চাটা আমি খেয়ে নেবো। ঘড়িতে বাজে এখন 12টা। বাইরে মোটামুটি রোদ্দুর আছে, আর এদিকে সমস্ত ঘরের কাজ, ঘর টর ঝেড়ে, খাট ঝেড়ে, এমনকি আমি কার্পেটটা পর্যন্ত প্রত্যেক দিন ঝাড়ি। টুকিটাকি যা ময়লা থাকে সব ঝেড়ে আমি সব বাইরের দিক দিয়ে এখান দিয়ে ফেলে দিই। ঘরের কাজ মোটামুটি অলমোস্ট কমপ্লিট। আর এখনও পর্যন্ত বাকি আছে হচ্ছে মায়ের ঘর পরিষ্কার করব, ঘর দুয়ার ঝাড়বো, জল ভরা হয়ে গেছে, টেবিল বেসিন পরিষ্কার করা হয়ে গেছে, মোটামুটি সবই কাজ হয়ে গেছে। এখন সমস্ত ঘর ঝাড়াঝুড়ি করে মুছে নিয়ে স্নান করে আমি যাব ব্যাংকে। এত কিছু কাজের মধ্যে আজকে জানতেই পারিনি মা কি রান্না করছে। মানে সকালের রান্না মাই করে, আর রাত্রির রান্নাটা আমি করি। সকালবেলা মা সকাল সকাল উঠে সমস্ত ঘরের কাজবাজ মাই করে নেয়, আর আমি করি হচ্ছে সাইড কাজগুলো। চলো মাকে কি একবার জিজ্ঞাসা করি, তুমি আজকে কী রাঁধতেছো? ও মা, মিউ 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 কইরা কি কয় কিনা, কি রান্না করছে আজকে? আজকে মসুর ডাল, আলু সেদ্ধ, পটল ভাজা, আলু ভাজা আর বেগুন ছোট ছোট করে কেটে একসাথে মিশিয়ে। তুমি কখন ওঠো ঘুম থেকে? মা ওঠে অনেক সকাল সকাল, 6টা 10-15 এরকম। আরেকজন কোথায়? বাবা পিছনে কি করছে? ওনার খুব নেশা আছে মাছ ধরার। আগের দিনে আমরা এই পুকুর থেকে 3খানা মাছ পেয়েছি। বাবা একটু হাই করো, একটু হাই করো, হাত দিয়ে করো। তুমি কি করছো? আসলে বাবা একটা বহুদিন ধরে একটা সমস্যাতে ভুগছে। মানে বাবা খুব একটা ভালোভাবে কথা বলতে পারে না, হাঁটতে চলতে পারে না, যেটুকু কাজ করে মনের জোরে। এগুলো কি করছো তুমি? দুষ্টু হয়ে যাচ্ছ কেন? ধরবো? কোথায় নিয়ে যাবা? ঘরেতে? কেন? দেখেছো বাবার কথা বলতে খুবই অসুবিধা, বাবা একদমই পারে না। বাবা তোমার অসুবিধা হয় তো কথা বলতে, হাঁটতে চলতে? এটা কোনো অভিনয় নয়। মানুষরা আগে সবই পারতো করতে, একটা ঘটনার অ্যাক্সিডেন্টের পর থেকে বাপি আর কিছুই পারে না। যেটুকু করে মাঝে মধ্যে ঘরে পড়েও যায়, ঠিক করে হাঁটতেও পারে না, ঠিক করে কথা বলা না, কোথাও যাওয়া না, মনের জোরে দোকানটাতে মাঝে মধ্যে যায়। আর এখন এই যে দুষ্টুমি করছে, এক্ষুনি যদি শাশুড়ি মা দেখে দেবে ঝাড়, মার খাবে বলে আজকে উঠতে পড়তে লেগেছে। কি হাসি, টিটি টিটি নাটা নাটা যাচ্ছি, পিছন দিকটা দেখো তুমি পড়ে যাবে। আমি মাকে ডাকছি, ও মা। বাবা কি অন্যায় করছে জানো? হ্যাঁ, যে টেবিলটাকে আমি সরিয়ে দিয়েছিলাম ওখান থেকে, ওই টেবিলটাকে বার করেছে, বাইরে বার করছে, ও ভেতরে ঢোকাবে বলে। না, ওখানেই থাক। আমি বারণ করছি, দেখো সব নাবিয়ে ফেলে ওখানটা ময়লায় ময়লা করে দিয়েছে। তুমি কিছু বলবা না? তুমি শুনছো? বাবাকে বকা দিচ্ছে। কে দিচ্ছে? শাশুমা। ও মা, তুমি বকা দিচ্ছ, উনি শুনছে তাই। অন্যায় করলা কেন? নিনি নানা নানা বলছো? ভিডিও করছিলাম তো, অরিজিনাল ভয়েস দেবো, ব্যাস গেল। তো তোমাকে মা বকা দিচ্ছে, এখান থেকে একটা বউ যাচ্ছে ইরুম করে দেখছে, বলে কি কোন বাচ্চাকে বকা দিচ্ছে। এত দুষ্টু কেন তুমি? দাও দাও দাও। বাপের কথা বলতে খুবই অসুবিধা, এখন তো বোঝাই যায় না কথা। হ্যাঁ, সব খারাপ? খারাপ কে? না, তুমি খুব ভালো বউ। বাবা, গোটা ইউটিউব তোমাকে দেখছে, তুমি বলছো বউতে। মানে এই বয়সে এসে বলছো আমার বউ খারাপ, ভাবো ঠেলা। আসো, ওদিকে মা রান্না করে দিচ্ছে, রান্না হয়ে গেছে। তোমার জন্য আজ আমার পুরো দিনের ভিডিওটা নষ্ট হয়ে গেল। সিঁড়ি ঝাড় দেবো, সিঁড়ি ঝাড় দিয়ে
জল ভরবো, জল ভরে ঘর দুয়ার মুছবো, ঘর দুয়ার মুছে যাব। বললাম না ব্যাংকে, ব্যাংকে একটা কাজ আমার অনেক দিন ধরে আটকে রয়েছে, সেই কাজটা আমাকে করাতে হবে। আমি যেন আসতে গিয়ে একটাও টোটো পাইনি, একটাও অটো পাইনি। পুরো রাস্তাটা আমাকে হেঁটে হেঁটে আসতে হলো। আমাদের এই নবগ্রাম থেকে পণ্য করে আসতে মানে আমার আজকে অবস্থা খারাপ। আমি চলে এসেছি সেন্ট্রাল ব্যাংকের কাছে। সেন্ট্রাল ব্যাংক, হ্যাঁ না আমি কোনো বিরিয়ানি খাবো। চলো ভেতরে চলো। কেন? জীবনে কখনো দেখলাম না যে আমার একটা কাজ খুব তাড়াতাড়ি হলো। মানে কি বলবো, ব্যাংকে এসে দেখি আমি একটাও জেরক্স আনি না। আমার মানে কোনোদিনও কোনো কাজ ভালোভাবে হয় না, তাই আজকেও হয়তো হবে না, জানি না কি হবে। তোমাদের দাদাকে বললাম যে দেখতে যে ওখানে কোথাও জেরক্সের দোকান খোলা আছে কিনা, ভগবান জানে। দুপুর প্রায় 2:30 বেজে গেছে, এখন কি থোড়ি কোনো দোকান খোলা থাকবে? ব্যাংক খোলা মাত্র 4টে অবধি। মানে কী বলবো, আমার মানে দিনটাই খারাপ। রাস্তা দিয়ে আসলাম, এত বৃষ্টি, জল, রাস্তা প্যাচ প্যাচ করছে, ঘুরে ঘুরে আসতে এলাম। আমার বাড়ি থেকে এই ব্যাংকটা অনেকটা দূরে, অনেকটা জানি না কতক্ষণে আসবে, দেখি কতক্ষণে আসে। আমি তাও ব্যাংকের সামনে প্রায় 40 মিনিট দাঁড়িয়েছিলাম দুটো জেরক্সের জন্য। মানে এত ঘোরায় আজকালকার ব্যাংকগুলো, মানে কি বলবো, কোনো কাজ প্রমিনেন্টভাবে হয় না। প্রায় এখন বাজে 4টে, না হয়েছে খাওয়া, না হয়েছে কিছু। এখন আমি যাবো বাড়ি। উফ, প্রায় 4:05। এখন না হয়েছে আমার খাওয়া, না হয়েছে আমার কিছু, আস্তে আস্তে হয়ে যাবে। এই তো এলাম, এখন আর আমার ইচ্ছা করছেই না যে আমি এখন কাজ টাজ করি বা কিছু। মনে হচ্ছে যেন একটু চুপ করে শুয়ে থাকি। মানে কখন বেরিয়েছি আমি যখন বেরিয়েছি তখন 2:15, এখন বাজে 4:05। তোমরা বিশ্বাস না করলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। কিন্তু যাওয়ার সময় খুব কষ্ট হয়ে যায়, একটা টোটো নেই, একটা অটো নেই। রাস্তার দেখালাম তোমাদেরকে, রাস্তার কি বাজে একটা অবস্থা। এত সুন্দর আকাশটা লাগছে, আর আমি নিয়ে বসে পড়েছি ভাত। এটা কি আলু ভাজা, না আলু সেদ্ধ, পটল ভাজা, আলু ভাজা, ডাল, ভাত। এদিকে ওনারও খাবার, ওনার কিন্তু উনি নেই, ফাঁকা। দুপুরবেলা ভাত খাওয়ার পর আর আমার শরীরে দিচ্ছিল না যে পুরো ব্লগটা কন্টিনিউ করি। আমি না সত্যি কথা বলতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাজে সন্ধে 6টা। বিকালবেলা একবার উঠেছিলাম আমি এবং দেখতে গেছিলাম যে বাইরের ওয়েদারটা কেমন। বাইরের ওয়েদারটা আজকে খুব সুন্দর ছিল, তাই খুব জোর আজকে আমি ঘুমিয়েও পড়েছিলাম। তো এখন যাব চা করতে, চা খাবো, চা করে রুটি হবে, তরকারি হবে, অনেক কাজ। তো দেখা হচ্ছে চা করে নিয়ে এসে। প্রায় 15 মিনিট লাগলো আমার চাটা বানাতে। সন্ধ্যাবেলা আমি খুবই কম চা খাই, আমিও কম চা খাই, ও কম চা খাই, একদম কম চা। তো এবার চা খাবো, চা খেয়ে ওটাকে বোধহয় ছোলার ডাল বলে, ওই ছোলার ডালটা ভিজিয়ে দিয়েছিল মা, তো ওটাকে এখন রান্না করব। আর তুমি কি খাবে গো, রুটি না পরোটা? হ্যাঁ, ছোলার ডালের সাথে তুমি যে বলো পরোটা খাবে, তো পরোটাই বানাবো। রুটিকে বানাতে যাই, রুটি তো রোজ বানাই তাই না বলো? তো বানাবো, বানাতে বানাতে প্রায় 9টা। তারপরে হয়তো আমি আমার বাপের বাড়িতে একটু যাই, যেটা আমি রোজই যাই আমার বাবার বাড়ি। তো বাবার বাড়িতে থেকে ফিরতে ফিরতে রোজই 10টা হয়ে যায়, খুব একটা তো বেশি ডিস্টেন্স না, তো আমি রোজই যাই। কি গো, খাবে না চা? এটা না চা খেতে খুব দেরি করে, মানে সারাদিন। সকালে চা খাওয়ার দেরি, দুপুরে ভাত খাওয়ার দেরি, সন্ধ্যের বেলা চা খাওয়ার দেরি, রাত্রেবেলা মানে ডিনার করার দেরি। মানে আমি ডাল বসিয়ে দিয়েছি, ডালটা আজকে কেমন টকবক টকবক করে ফুটছে, টকবক টকবক করে ফুটছে। তো এটা কিছুক্ষণ হবে, তারপরে দেন আমি আবার আসবো। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিই, নামানোর আগে। তো যাই হোক, আমার তখন আর তোমাদের সাথে আর ব্লগিংটা পুরোপুরি আর শেয়ার করতে পারিনি, কারণ তখন একটু তাড়া ছিল আমার। মানে আমার যে আমার বাবা যিনি ফোন করেছিলেন এবং আমাকে ডেকেছিলেন বাড়িতে যাওয়ার জন্য। তো তখন আমি ডাল আর
পরোটাটা করে কোনো রকমে একটু রেডি হয়ে আমি একটু আমার বাবার বাড়িতে গেছিলাম। তো যাই হোক, আমি এইটুকুই ব্লগটা কন্টিনিউ করতে পারলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক দিতে ভুলো না, আর পারলে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমার ভিডিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও। সো গুড নাইট এভরিওয়ান।